কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সময়টা চলে গেছে, কোনো ভিডিও করতে পারিনি, কোনো ভিডিও দেখতেও পারিনি। তবে হ্যাঁ, যে ভিডিওটা এখন দেখেছি মন জুড়িয়ে গেছে। আর কার ভিডিও বুঝতেই পারছো, আমার কন্টেন্ট কে এবং কারা। হ্যাঁ, সেই সোনামা আর রোহন। তবে হ্যাঁ, রোহন এখন কথা রাখছে, কথা রেখেছে, এইটার জন্য খুব ভালো লাগছে। রোহন এখন ভিডিও দিচ্ছে, ব্লগ ভিডিও সুন্দর করে করে দিচ্ছে। রান্না বান্না, মেয়ের দেখাশোনা, স্নান করানো, খাওয়ানো, সমস্ত কিছু কিন্তু রোহন আমাদের কাছে তুলে দিচ্ছে। তাই না বন্ধুরা? আমরা তো এটাই চেয়েছিলাম, তাই না? আমরা প্রত্যেকেই চেয়েছিলাম যে রোহন সুন্দর করে ভিডিও বানাবে, তার মেয়েকে নিয়ে যত্ন করবে, মেয়েকে খাওয়াবে, পড়াবে, ঘুম পাড়াবে, স্নান করাবে, স্কুলে নিয়ে যাবে। কিন্তু স্কুল যাওয়াটা কিন্তু আমরা একদম দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত সোনামার পড়াশোনা নিয়ে রোহন সেইভাবে চিন্তা করেনি। রোহনের কাছে এখনো সোনামা খুবই ছোট, আমাদের কাছেও ছোট। কিন্তু ছোটোর থেকেই তো এই যে 3 বছর বয়স হয়ে গেল সোনামার, এখন থেকে কিন্তু ওকে পড়াতে হবে। এই এপ্রিল মাসেই মনে হয় সোনামার জন্মদিন, পয়লা বৈশাখের দিন মনে হয় জন্মদিন। আমার মনে হয় তখন সোনামা 3 বছর কম মানে পড়বে। তো এখন যদি না পড়াশোনাটা শেখায়, তাহলে ও আর কিন্তু পড়তে চাইবে না, স্কুলে যেতে চাইবে না। রোহনকে বারবার বলেছি যে তাড়াতাড়ি, যে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, সকালবেলা ওকে তাড়াতাড়ি উঠিয়ে দেবে, উঠিয়ে দিয়ে ওকে সকালবেলা স্কুলে পাঠাবে। মুখ ধুয়ে, হাত পা মুখ ধুয়ে একটা কেক বা বিস্কুট বা একটু দুধ খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবে। স্কুলের জন্য একটা টিফিন বক্স, একটা জলের বোতল কিনে দেবে, সেটা নিয়ে স্কুলে যাবে। স্কুল যাওয়া আমরা কিন্তু একদম দেখতে পাচ্ছি না। মাঝে 2-1 দিন রোহনের লিসানের সাথে যেতে দেখেছি, লিসানের বাড়িতে থেকে। এই দেখো আমার পাশে বসে আছে, দেখতে পাচ্ছ তো? ওর কিন্তু পড়াশোনা হয়ে গেছে। আর ওর হাতে কি বলো তো তোমরা? বেলুন। বেলুন নিয়ে বসে আছে, বুঝেছো? তো যাই হোক, এটাই আমরা দেখতে চাই রোহনের কাছে, যে রোহন সুন্দর করে তার মেয়েকে নিয়ে সংসার করছে। আবার বলছে যে আমাকে তো সংসারের সব কাজ একা একাই করতে হয়। তা করো না, একটা দোকান নিয়ে আসো, নিয়ে এসে তাকে দিয়ে একটু করাও। আর কি, সোনামার মাকে নিয়ে আসো। আর কি করে, তার দোকান না হলে পরে আর কি করে বলবো বলো যে তুমি সংসারের একা সব কাজ করো? তো যখন তুমি একা, তখন তোমাকে একা একাই সব কাজ করতে হবে। আজকে যদি সোনামার মা থাকতো বা তোমার ওয়াইফ থাকতো, তাহলে তো তোমাকেই করতে হতো না? সেও তোমার সাথে সাথে করতো রান্নাবান্না, বিশেষ করে রান্নাবান্নাটা তো সে করতো, ঘরের কাজ সেগুলো সবই ও করতো। কিন্তু যেহেতু নেই, সেহেতু তো করতেই হবে তোমাকে। জানি না বাবা, তোমার তো আবার দুটো বউ, তারপরেও কেন তোমাকে একা একা করতে হয়? আমি তো বুঝতে পারছি না। এইখানে কিন্তু আমার একটু রহস্য লাগে। এই তোমার বন্ধুরা বলছে যে তোমার দুটো বউ, হিন্দু মুসলিম, তা দুটো বউয়ের কেউ কি একটু রান্না বান্না করে তোমায় খাওয়ায় না? নাকি দুটোর সাথেই তোমার ডিভোর্স হয়ে গেল? কি হয়েছে ব্যাপারটা আমরা বাপু জানি না। আর জানি না বলে কিছু বলতেও পারি না। আমি তো গিয়েছিলাম বাড়িতে, কিন্তু ওই যে বললাম, সময়ের অভাবে পুরো পাড়াটা ঘুরতে পারিনি। এইবার আমি গিয়ে কিন্তু পুরো পাড়া ঘুরবো। হ্যাঁ, ওর বন্ধুদের বাড়িগুলো, আশেপাশের দোকান টোকানগুলো সব ঘুরে ঘুরে দেখবো আর জানবো যে কোন বউটা কোন দিন কি কারণে চলে গেছে, মুসলিম বউটা কি কারণে গেল আর হিন্দু বউটা কি কারণে গেল। আর রোহন মদ খেয়ে খেয়ে কোথায় কোথায় পড়ে থাকে উল্টে, কত খায়। আর তারপরে হচ্ছে আর কি, রোহন কেন ওর বাবা মাকে দেখে না, কেন ওর বাবা মার সাথে থাকে না, এই প্রশ্নগুলো না মাথার মধ্যে সব সময় চক্কর কাটে যে কিরে বাবা, রোহন কেন এরকম। তো রোহন যখন কাশ্মীর বেড়াতে গেছিলো, তখন কিন্তু রোহনের মা রোহনের বাড়িতেই থাকতো, এবং সোনামা রোহনের মার কাছেই রাত্রিবেলায় ঘুমাতো। সারাদিন লিসানের বাড়িতে থাকলেও সোনামা কিন্তু রাত্রিরে সোনামার বাড়িতেই থাকে। রাত্রিরে কিন্তু ও লিসানদের বাড়ি থাকে না। এটা হয়তো অনেকেই জানো না তোমরা, আমি জানি একটু একটু বলে তোমাদেরকে বললাম। তো যাই হোক, সোনামা রোহন যখন গেছিল বেড়াতে, তখন তার বাড়িতে কিন্তু ওর মা থাকতো। তারপর ওদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখানে ওর মাসি টাসিরা সবাই এসেছিল, তোমরা সবাই দেখলে সেটা। তো সেই জন্য সোনামা কিন্তু বাড়িতেই ছিল। তো যাই হোক, ভালো লাগলো আজকের ভিডিওটা। তবে এইবার আসি আমি রান্নার বিষয়ে। বাবা, রোহন যা রান্না করছে, বিশ্বাস করো আমি গিয়ে এইসব হাঁস টাস মুরগি টুরগি কিচ্ছু খাবো না। ওরে বাবা গো বাবা, আমি একটু খাসির মাংস খাবো বাবা। তাই বলে এখন বলা যায় না, রোহন হয়তো একটা বড় পাটা ধরে নিয়ে চলে এলো,
নাকি খাসি খাসি ধরে নিয়ে চলে এলো, এসে তাকে ওই ছাড়িয়ে মারিয়ে হাঁড়ির মধ্যে গরম করে ফুটিয়ে মাটিয়ে তারপর না আমাকে রান্না করে খাওয়া। আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম যে এইরকমভাবেই কি রোহন খাসির মাংসটাও খাওয়াবে। না বাবা, এইরকম করে রান্না করো না তুমি। সত্যিই খুব ভয় লাগছিল। গরম এটার মধ্যে তুমি জলের মধ্যে যখন হাঁসটাকে তুলতে যাচ্ছিলে, ওই যে ছিটকে পড়লো, তুমি ছিটকে গেলে, এগুলো কিন্তু সত্যিই খুব ভয়ের ব্যাপার, জানো তো। আর তুমি রান্নাটা ওপরে করার চেষ্টা করো। ওপরে কেন এখনো পর্যন্ত তোমার গ্যাসটা জ্বালাতে পারছো না বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে তুমি গ্যাসটা রাখার জন্য যে একটা তারটা বের করার জন্য যে পাইপটা, গ্যাসের সাথে যে পাইপটা থাকে হচ্ছে তোমার মানে বার্নারের সাথে লাগানোর জন্য, আমার মনে হয় ওই জায়গাটা তুমি গোল ইয়েটা রাখোনি, তার জন্য মনে হয় তুমি গ্যাসটা ওখানে জ্বালাতে পারছো না। এই গ্যাসের সিলিন্ডারটা রাখার জায়গা তোমার তলায় আছে, কিন্তু সিলিন্ডার থেকে যে তারটা ভেতরে গিয়ে লাগবে সেইটা মনে হয় তুমি করোনি। না হলে কি কারণে তুমি গ্যাসটা ওপরে নিয়ে, গ্যাসটাকে ঢুকিয়ে নিয়ে রান্নাটা তুমি ওপরের গ্যাসে করছো না? এটা একটু ভালো করে বুঝিয়ে দিও তো, কী কারণে তুমি নিচে রান্না করছো এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে, যেখানে সোনামার মতো একটা দুরন্ত চঞ্চল বাচ্চা তোমার বাড়িতে রয়েছে। সে ঘুমোচ্ছিল ঠিক আছে, কিন্তু যদি না ঘুমোতো তাহলে ও কিন্তু তোমার সাথে সাথেই রান্নাঘরে দৌরাত্ম করতো। এটা করব, ওটা করব, সেটা করব, এটা নাড়াবো, ওটা নাড়াবো, খুন্তি হাতা নাড়ানো, সব কাজই তো সে জানে, তাই না? তো সে সেগুলো কিন্তু করতোই করতো। আর ওই রকম একটা বড় হাঁড়ি, ওই রকম বড় কড়াইতে রান্না করা, আর ওই রকম বড় একটা গ্যাস জ্বলছে, তার সামনে ওইটুকু ছোট বাচ্চার নড়াচড়া, হাঁটা চলা, এগুলো কিন্তু সত্যি কিন্তু খুব ভয়ের ব্যাপার, সত্যিই খুব ভয়ের ব্যাপার। তো এগুলো থেকে যাতে দূরত্ব বজায় রাখা যায়, তার জন্যই তো ওপরে রান্নাটা করা হয় না। তো সেখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে রান্না করতে পারো, আর রান্নাটা করার সময় তোমার অসুবিধাও হবে না সোনামা যদি নিচে ঘোরাফেরা করে। তো তুমি ওইখানে রান্না করার ব্যবস্থাটা আগে তৈরি করো রোহন। কেন তুমি গ্যাসে রান্না করতে পারছো না, এটা কিন্তু আমি এখনও ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় তারেরই মানে ওই পাইপটার জন্যই মনে হয় তোমার অসুবিধা হচ্ছে, কারণ গ্যাসটা তো, বার্নারটা তো তুমি খুব সুন্দর 3টে ইয়ের বার্নার কিনে নিয়ে এসছো, খুবই সুন্দর, কিন্তু তুমি রান্না করছো ওই রকম একটা বড় গ্যাসের মধ্যে, যেগুলো আর কি তোমার কাজের বাড়িতে যে গ্যাসে রান্না হয় ওরকম একটা বড় গ্যাসে তুমি রান্না করছো, মানে সিলিন্ডার বলছি, বার্নারে। তো খুব সাবধান, কারণ তোমার বাচ্চা খুব দুরন্ত। এরপরে আসি, হাঁসটাকে তুমি ছাড়ালে, ওরে মা, পেট থেকে তুমি একেবারে আস্ত ডিম বার করলে, ওরে বাবা রে বাবা, আমি দেখছি আর আমার শরীরের মধ্যে যে কি হচ্ছিল তোমাদের কাছে কি বলবো। বিশ্বাস করো, পেটের মধ্যে হাত ঢুকিয়ে নাড়ি ভুড়ি বার করে আনছে, তারপরে বের করলে একটা গোটা আস্ত ডিম। আমি জানি না ওটা কি করে বার করলে তুমি, পেটটা কি কাটা ছিল জানি না, কিন্তু যখন তুমি হাঁড়ির থেকে বার করলে তখন কিন্তু আমি ওর পেট কাটা দেখলাম না, হাঁড়ির মধ্যে পেট কাটা দেখলাম না। যখন তুমি গরম জল থেকে তুললে, কিন্তু তুমি যখন প্যাকেটের মধ্যে নাকি নিচে যখন তুমি বটির কাছে নিয়ে বসেছিলে, তখন ওর পেটের ভেতর থেকে ওগুলো কি করে তুমি বার করছিলে? আমার মনে হলো দেখে যে কাটা অবস্থায় বোধহয় ওইগুলো ভেতর থেকে তুমি প্যাকেটের মধ্যে থেকে বার করে আনলে। আমি জানি না, ঠিক বুঝতে পারলাম না, কিন্তু গরম যখন করলে তখন কিন্তু ওর পেটটা দেখলাম না কাটা। তো যাই হোক, তুমি যেভাবেই করো না কেন, উফ, আমি দেখে না আমার শরীরের মধ্যে আনচান করছে, মাগো মা, এইভাবে হাঁস কাটা হয়, এইভাবে হাঁসের মুরগি রান্না, নুনটা ঠিক মতো দিয়েছো তো? আজকে কিন্তু তুমি পেঁয়াজ রসুন কাটা বা সুন্দর করে কষিয়ে মাংস রান্না, এটা কিন্তু তুমি দেখাওনি, কারণ যে ক্যামেরাম্যান ছিল সে চলে গেছে বাড়ি। কিন্তু ক্যামেরাম্যানটা কে ছিল রোহন? ক্যামেরাম্যানটা কে ছিল? তোমার কোন বউ, হিন্দু না মুসলিম? কোন বউ রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে তোমার মাংস রান্নার ভিডিও করেছে? বলো বলো বলো। তো যাই হোক, এইটা কিন্তু তুমি দেখাবে যখনই তুমি কেউ তোমার ক্যামেরাটা ধরে দেবে, অ্যাটলিস্ট তুমি তাকে দেখিয়ে দিও যে আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে এ, একটু দেখিয়ে দিও। কারণ এই যে নোংরা নোংরা কথাগুলো বলে না, তখন সত্যি খুব বিরক্ত লাগে শুনতে, আর তোমারও সম্মানটা নষ্ট হয়। তাই জন্য ক্যামেরাম্যানটাকে অন্তত তুমি একটু দেখিয়ে দিও। সে তোমার কাকার ছেলে মেয়ে হতে পারে, পাড়ার কোনো বাচ্চা হতে পারে, যে কেউ তো হতেই পারে, তাই না? সেটা বড় কথা নয়। ওই যে বাচ্চাটা তোমার বোনের মেয়ে ছিল বাড়িতে, সেও হতে পারে। তো যেই ধরুক না কেন, তুমি একবার দেখিয়ে দেবে তাকে। হ্যাঁ, তুমি যখন হ্যাঁ, ইস, মুখে দিও না মা। তুমি যখন ক্যামেরাটা ধরে কথা বলবে তখন একবার দেখিয়ে দিও যে আমি যখন রান্না করব তখন এই আমার ক্যামেরাম্যান,
তাহলে আর আমাদেরকে এইসব বাজে বাজে কথা শুনতেও হবে না। আর যারা বলবে তারপরেও যদি কেউ বলে, আমরা একেবারে ধরে 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 একদম দিয়ে দেবো ছোট্ট করে, বুঝেছো তো? অসুবিধা নেই, তুমি দেখিয়ে দেবে, তাহলে কেউ আর বলার সুযোগটা পাবে না। তো সোনামা ঘুম থেকে উঠলো না, এখন কখন উঠবে না উঠবে, যদি সারা রাত্রি না ওঠে তাহলে তো না খেয়েই বাচ্চাটা ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা তাকে স্কুলে পাঠানোটা কিন্তু অবশ্যই করতে হবে। এরকম এইখানটা কিন্তু খুব গাফিলতি হয়ে যাচ্ছে। শরীরের যত্ন ওর নিতেও হবে। প্রচুর রোগা হয়ে গেছে সোনামা, প্রচুর রোগা হয়ে গেছে, মুখ টুকগুলো একদম বসে গেছে ওর। প্রথম প্রথম কি সুন্দর মিষ্টি টলটলে ওর মুখটা ছিল, এখন না বড্ড শুকনো শুকনো লাগে মেয়েটাকে। জানি না কেন, তুমিও মাঝখানে ছিলে না, ওর মনের মধ্যে তো একটা কষ্ট হয়, পাপাকে দেখতে পায় না, যদিও ছোট সেটা ভুলে ভুলে থাকে, কিন্তু তবুও এই কথাটাই বলবো যে ওর একটু যত্ন নাও শরীরের। খাওয়ার মানে ঘুম পাড়ানোর আগে একটু ওকে কিছু ভারী খাবার খাইয়ে দেবে সন্ধেবেলা। তাতে কী হবে, ঘুমোলে কিন্তু ও যদি নাও ওঠে, পেটে ভারী খাবারটা পড়লে পরে অতটা কষ্ট হবে না। হয়তো একটুখানি দুধ তুমি খাইয়েছো, ব্যাস ও ঘুমিয়ে পড়েছে। সারাদিন তো ঘুমোয় না, না? একবার চেষ্টা করবে ওকে দুপুরবেলা পারলে একটু ঘুম পাড়িয়ে দেওয়ার। না হলে এই যে তাড়াতাড়ি ঘুমোলো, ব্যাস ওকে খাইয়ে ঘুমটা পাড়ানোর চেষ্টা করবে, রান্নাটা আগে আগে করে নেবে। তাহলে কী হবে, ও খেয়ে ঘুমোলো, সকাল সকাল দেখবে তাড়াতাড়ি উঠে পড়বে, তাহলে ওর স্কুল কামাইটা হবে না। ওর কিন্তু স্কুলে যাওয়া একদম আমরা দেখতে পাই না, একদম দেখতে পাই না, কারণ উঠতেই পারে না। টাইমটা ঠিক করে নাও এখন থেকে, ওকে ঠিক টাইমে খাইয়ে ঘুমটা পাড়িয়ে দাও। 8টার সময়ও যদি ও ঘুমায় না, রাত্রিবেলায় 8টায়ও যদি ও ঘুমায়, দেখবে সকালবেলা ঠিক 6টা, সাড়ে 6টা, 7টার মধ্যে ওর ঘুম ভেঙে যাবে। তো উঠিয়েই মুখ টুক ধুয়ে জামা কাপড় পরিয়ে পাঠিয়ে দাও স্কুলে। স্কুল থেকে এসে চান করিয়ে ভাত খাওয়াও, তার মধ্যে তুমি রান্নাটাকে সেরে নেবে, তার মধ্যে তুমি রান্না সেরে নেবে। বিকেলে একটা দিদিমণি রাখো যে এসে ওকে একটু পড়াবে, বই খাতায় অক্ষরগুলো চেনাবে, 1 2 ABCD অ আ ক খ এগুলো মুখে মুখে একটু পড়াবে। তার সাথে তুমি ওকে একটু ভালো খাবার দাবার দাও। আপেল নিয়ে এসছো, আপেলটা খাওয়াও, ফল টল খাওয়াও, একটু ছানা খাওয়াও, যেগুলো খেলে ওর শরীরে একটু লাগবে। জানি ও ভালো মন্দ খায়, তুমি ওকে ভালো মন্দ খাওয়াও, সবটাই জানি, কিন্তু শরীরটা কিন্তু ওর ভীষণ ভীষণভাবে খারাপ হয়ে গেছে। তো চলো, আজকের হাঁসের মাংস কিন্তু রান্না হলো, কিন্তু সোনামা খেলো না, ঘুমিয়ে পড়লো। এবার কখন সে ঘুম থেকে উঠবে আর কখন তাকে রোহন খাওয়াবে। যাই হোক, তোমাদের এখন রোজা চলছে, সন্ধেবেলার পর তোমাদের সবাই খাওয়া দাওয়া করে, তো রোজার জন্য মানে খুবই কষ্টকর একটা নিয়ম তোমাদের। তো ভালোভাবে সুন্দরভাবে তোমরা এটা পালন করো, তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাই, আর সোনামাকে তো অনেক ভালোবাসা। চলো, এটুকুনি বলার ছিল। তবে হাঁসের মাংস, মুরগির মাংস আমি ভুল করেও খাবো না তোমার বাড়ি গিয়ে, এটা বলে দিলাম।